রেসিপি। চলুন দেখা যাক কি করে বানাই। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে এবং রাঁধুনি ফোড়ন হিসেবে। তারপরে পটলের মধ্যে থেকে বের করে রাখা যে শাঁসটা ছিল সেটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে ছানা বা পনির দিয়ে দেবো। সঙ্গে দেবো হচ্ছে চিনি আর ভাজা মশলার গুঁড়ো। আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব একসাথে। তারপরে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি ওপর থেকে কিশমিশ, চাইলে স্কিপ করতে পারেন। পটলগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নিয়ে এলাম। এবারে এতে পুর ভরে নেব। পুর ভরার সময় খেয়াল রাখতে হবে পটল যেন কোনোভাবে ফেটে না যায়। পটল ফেটে গেলে পুর বাইরে বেরিয়ে আসবে। ঠিক এইভাবে কমপ্লিট করার পর একটা টুথপিক নিয়ে পটলের মুখটাকে খুব ভালো করে আমি কেটে দেব, যাতে বাইরের পুর বেরিয়ে না আসে। চলুন মশলা বানিয়ে নিই। টক দই নিয়েছি 2 চামচ, চারমগজ নিয়েছি 1 চামচ, 1 ইঞ্চি পরিমাণে হচ্ছে আদা, কয়েকটা লঙ্কা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ করে, আর ওই ছানারই কিছুটা অংশ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে টমেটো বাটা দিয়ে আর কিশমিশ দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষে আসার পর যে মিক্সারে বানিয়ে রেখেছিলাম মিক্সটা সেটা ঢেলে দিচ্ছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি আর লবণ। ভালো করে এবার কষিয়ে নিতে হবে আরো কিছুক্ষণ। আরো একটু জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে এলে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ঠিক করে দেবো, যাতে পটলের মধ্যে মশলাটা চলে যায় এবং খেতে টেস্ট হয়। একটু ঝোল কমে আসার পরে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ঘি, একদম লাস্টে গরম মশলা, কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আবার একটু দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। ব্যাস, আমাদের পটলের সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা বা পুর ভরা পটল যাই বলা যাক কেন সেটা রেডি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।